হচ্ছে রাজ্যের যেটা এখতিয়ারই নেই, রাজ্য চলে গেল সঞ্জয় রায়ের ফাঁসির দাবি করতে হাইকোর্টের কাছে, আবার সিবিআই চলে গেল, সিবিআই এখতিয়ার আছে যাওয়ার, কিন্তু চলে গেল, দুজনে প্যারালাই চলছে। এখন কারণটা হচ্ছে এটা, তোমরা যখন বারবার করে বলছিলে যে নির্যাতিতাকে পুড়িয়ে দেওয়া হলো তড়িঘড়ি, আসলে আমরা সেদিন বলেছিলাম নির্যাতিতাকে পুড়িয়ে দেওয়া হলো না, পুড়িয়ে দেওয়া হলো সমস্ত তথ্য এবং আসল প্রমাণগুলো। আর তার সাথে সাথে এই সঞ্জয় রায়কেও হত্যা করবার জন্য, হত্যাই বলছি, সঞ্জয় রায়কেও ফাঁসি অথবা এনকাউন্টার করার জন্য এই সরকারের এত তড়িঘড়ি এই কারণে যে সঞ্জয় রায়কেও যদি শেষ করে দেওয়া যায় তাহলে সমস্ত বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে, বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে। আদালতে এই বিচার প্রক্রিয়া চলছে, নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে। আমি বলে দিই সর্বোচ্চ ফাঁসির উত্তরটাই দিচ্ছি, সেটা হলো সঞ্জয় রায় যে ঘটনা ঘটিয়েছে তাতে সঞ্জয় রায়ের ফাঁসি কেন, আরো যদি নিকৃষ্টতম শাস্তি যদি আমাদের সংবিধানে থেকে এই মুহূর্তে নয়, কিন্তু আমরা বলছি বাবা মা যে সন্দেহ প্রকাশ করেছেন একদম সঠিক। তো সঞ্জয় রায়কে শেষ করে দেওয়ার একটাই কারণ হলো যে সঞ্জয় রায় হলো এই সরকারের গলার কাঁটা। ছোটবেলায় দেখবেন মাছের কাঁটা গলায় আটকালে আপনি ঢোকও গিলতে পারবেন না, উগলাতেও পারবেন না। আজকে এই রাজ্য সরকারের কাছে সঞ্জয় রায় সেই পরিস্থিতিতে পড়ি। আজকে রাজ্য সরকারের যে প্রশ্নটা করছিলাম যে এখতিয়ার নেই কোর্টের কাছে অ্যাপিল করার, কিন্তু যেটা রাজ্য সরকারের এখতিয়ার ছিল এই তদন্ত সঠিকভাবে বিচারের পথ সঠিকভাবে তৈরি করার জন্য রাজ্য সরকার করলো। মুখ্যমন্ত্রীর কাছে যখন অ্যাপিল করা হলো যে সন্দীপ ঘোষের নামে চার্জশিট দেওয়ার জন্য, ওনার এখতিয়ারে ছিল, দিল না। টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের নামে চার্জশিট দেওয়ার এখতিয়ার ছিল, দিল না। ওনার যেটা এখতিয়ারে আছে সেটা উনি করলেন না, কিন্তু ওনার যেটা এখতিয়ার নেই সেটা উনি করলেন। আসলে বারবার করে এই সিবিআই এই রাজ্য সরকারকে বাঁচানোর চেষ্টা করছে, প্রতিটা ক্ষেত্রে প্রমাণিত হয়েছে এরা একদিকে সামনে নাটক করছে, পিছন দিকে এই সরকারকে বাঁচাচ্ছে, আসলে প্যারালালি চলছে।